শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগত সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। প্রভু তার লোকদের শক্তি দেন। তিনি তার লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। প্রভু, যেসব লোকরা আপনার ওপর নির্ভর করে এবং আপনার ওপর আস্থা রাখে তাদের প্রকৃত শান্তি দিন। আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও। আমি জগৎকে জয় করেছি। ঈশ্বর, যিনি তোমাদের মধ্যে আশা সঞ্চার করেন, তার ওপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরও উপচে পড়বে। প্রভুই আমার মেষপালক, আমার যা কিছু চাই সবসময় আমি তাই নেব। তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন। তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন। প্রভু খ্রিস্ট যে শান্তি দেন তা তোমাদের অন্তরের সমস্ত চিন্তাকে সঙ্গত রাখুক। তোমরা তো সেই কারণেই শান্তি পেতে এক দেহে আহত হয়েছ। তোমরা সবসময় কৃতজ্ঞ থাক। যারা আপনার আইনকে ভালোবাসে তাদের মহান শান্তি আছে। কিছুই তাদের পদস্খলন করতে পারে না। কিন্তু আত্মার ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও আত্মসংযম। বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়েছে। আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি। কেন? কারণ হে প্রভু, নিরাপদে ঘুমোবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন। যদি কোনো ব্যক্তি ভালোভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে। আমরা প্রার্থনা করি যে শান্তির প্রভু নিজে সবসময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সাথে থাকুন। এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে। একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরই এটা ঘটবে। ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন। লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার উপর থাকবে। তার নাম হবে আশ্চর্যমন্ত্রী, ক্ষমতাবান ঈশ্বর, চিরজীবী পিতা, শান্তির রাজকুমার। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রভু তোমাদের প্রার্থনার উত্তর দিন এবং তোমাদের শান্তি দিন। তিনি তাদের চোখের সব জল মুছিয়ে দেবেন। মৃত্যু, শোক, কান্না, যন্ত্রণা আর থাকবে না, কারণ পুরানো বিষয়গুলি বিলুপ্ত হল। কারণ ঈশ্বর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। তিনি শান্তির ঈশ্বর, যা ঈশ্বরের পবিত্র লোকদের মণ্ডলীগুলিতে সত্য। শান্তিদাতা ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকুন। খারাপ কাজ করা বন্ধ করে দাও। ভালো কাজ করো, শান্তির জন্য কাজ করো। যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও। তাই সেই সব কাজ যা শান্তির পথ প্রশস্ত করে এবং পরস্পরকে শক্তিশালী করে, এসো আমরা তাই করি। বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে। আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি। কেন? কারণ হে প্রভু, নিরাপদে ঘুমোবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন।